আমাকে মহব্বত করছে, আমি আল্লাহকে ভালোবাসছে, ফজরের সময় নামাজ পড়ছে, জোহরে নামাজ পড়ছে, আসরে নামাজ পড়ছে, মাগরিব এশা কোনো নামাজই ছাড়ে নাই, হারামের পথে চলে নাই, এমন সমস্ত মানুষ থেকে যারা পাপী আছো, অপরাধী আছো, ওমতাজ, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল্লাহ বড় ধমকের সুরে বলবেন যে আলাদা হও, এই সমস্ত মানুষগুলা তোমরা পৃথক হয়ে যাও। আইয়ুহাল মুজরিমুন, যারা পাপী নিকৃষ্ট, যারা আমি তোমাদেরকে হাত দিছি, চোখ দিছি, নাক দিছি, সব কিছু দেওয়ার পরেও আমি আল্লাহকে চিনো নাই, আমি আল্লাহকে বোঝার চেষ্টা করো নাই, এমন মানুষেরা পৃথক হয়ে যাবে। যখন পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে যখন একেবারে আলাদা হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার। এই জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, শোনো, কোন জিনিস সালাকাকুম, কোন জিনিস তোমাদেরকে সাকার, জাহান্নাম, এই অগ্নিকুণ্ডের দিকে কোন জিনিস তোমাদেরকে টেনে নিয়েছে? আমরা তো একই এলাকায় ছিলাম, একই চাপিলবাসী ছিলাম, আমরা তো একই বসবাস করছি, বরং তোমরা আরো ভালো ছিলা, তোমাদের দুনিয়াতে টাকা পয়সা ছিল, তোমরা, তোমাদের ক্ষমতা, তোমাদের অর্থ, তোমাদের সেই ডিগ্রি সবই আমাদের থেকে বেশি ছিল, এরপরও তোমরা জাহান্নামে, কারণ কি? মা সালাকাকুম ফি সাকার। এবার জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু, তারা বলবে, যারা জাহান্নামী এরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই। কি করি নাই? তোমরা নামাজ পড়ছো আর আমরা নামাজ পড়ি নাই। শুধু তাই না, তোমরা নামাজ পড়তে গেছো, আমরা পিছন থেকে আরো খোঁচা দিয়ে বলছে, আহা কি পিচ্ছা হয়ে গেছে। 2 দিন আগেই দেখছি দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে কি হয়ে গেছে? পিচ্ছা হয়ে গেছে, নানান কিছু হয়ে গেছে, হাবি জাবি বলতে থাকবে। হ্যাঁ, এই মানুষগুলো তারা নিজেরাই স্বীকার করবে 4টা কারণ। কয়টা? জাহান্নামে যাওয়ার 4টা কারণ। 1 নাম্বার বলতেছে লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা নামাজ পড়তা, আমরা জাহান্নামে যাওয়ার কারণ হলো আমরা নামাজ পড়তাম না। এই জন্য নামাজ বড় একটা ইবাদত। হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটা? রাসূল বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা। নামাজ, নামাজ। আল্লাহর রাসূলের একেবারে শেষ মুহূর্তে, একেবারে ইন্তেকাল হয়ে যাবে,